আর এই বেলটা কিন্তু গাছের বেল। চলো এসছে কুমিরটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি এসেছি হচ্ছে আমার সেই বন্ধু রঞ্জন তার বাড়িতে। তাদের ক্ষেত এটা দেখতে পাচ্ছেন, উচ্ছে ক্ষেত, এখানে এসেছি। তো এইমাত্র এসে পৌঁছালাম এখানে। আর এসেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রঞ্জনের মেয়ে, আর রঞ্জন। আর এই হচ্ছে টমেটো, এখানে টমেটো ক্ষেত ভর্তি। আর এইটা উচ্ছে বাগানের মধ্যে দিয়ে এলাম। তো এখান থেকে এখন এটা পার হব। তো আস্তে করে পার হয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় ক্ষেত, পুরো ধান ক্ষেত আর এমনি উচ্ছে ক্ষেত ভর্তি এখানে। তো এইখানটা এখন এসে এইমাত্র পৌঁছালাম। আর ওই যে এখন ওই যে হাঁস ঘুরে বেড়াচ্ছে, এই হাঁসগুলোকে এখন তাড়া করা হয়েছে। ওই যে ওইখান দিয়ে যাচ্ছে হাঁস। আর এখানে ধান রোয়া হয়েছে। চলো ওঠো ওঠো ওঠো। টমেটো দেখুন, খেতে কত টমেটো, কাঁচা কাঁচা টমেটো। এই যে ভর্তি টমেটো দেখতে পাচ্ছেন। আর এখানে শাপলা, কলমি শাক, কলমি শাকের ফুল ফুটেছে কত, শাপলা হয়ে রয়েছে। এখন যাচ্ছি হচ্ছে মাঠে। আর মাঠের মধ্যে এখন বেল, কদবেল গাছ থেকে পাড়া হয়েছে, সেই বেলটা এখন মাখানো হয়েছে। এখন মাঠে বসে বসে বেলটা খাবো, তো সেই জন্য যাচ্ছি। তো আমি এই নিয়ে 3বার এলাম এখানে। বিয়ের আগে 2বার এসেছিলাম, আর বিয়ের পরে বউকে নিয়ে এসেছি। ওই যে বউ আসছে পেছন পেছন, ওই ওই আসতে বউ আসছে। আর আমরা যাচ্ছি এখন সামনের দিকে। এখানে একটু কাদা কাদা রয়েছে যদিও, একটুখানি পার হয়ে যায়। গাছে এখানে যা জিনিসপত্র রয়েছে, এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, পেয়ারা হয়েছে নাকি না, পেয়ারা সেরকম হয়নি। তো যেটা ইচ্ছা পেরে খেতে পারো, কোনো সমস্যা নেই। এর অবস্থা দেখুন, এর অবস্থা। মাঠের মাঝখানে বসেছি, আর এই যে হাতের মধ্যে আমার বেল মাখা লেবু পাতায় নিয়ে এখানে বসে খাচ্ছি। আর এইখানে সবাই মিলে বসে আছি, এই যে সবাই মিলে বসে এখানে খাওয়া হচ্ছে। জলের বোতল নিয়ে এসেছি। আর এই যে সব ব্লগ হচ্ছে এখানে বসে, রোদ্দুরের আলোটা। আর এই যে বেল মাখা, আলাদাই টেস্ট। আর এই বেলটা কিন্তু গাছের বেল। যাও 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 যাও, মায়ের সাথে চলে যাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর। এই এখন অস্তই যাবে, আর আমরা এই জায়গাটায় বসে রয়েছি। অনেকদিন ভিডিও দিই না। চলো পরপর পরপর দেখতে থাকো, দুজনের চ্যানেলের মধ্যেই অনেক ভিডিও পেয়ে যাবে।
আর এইটা থেকে সবে শুরু হলো, এবার ভিডিও পরপর আসবে, কারণ আমরা দেখতে একটা থাকো। প্ল্যানিং করেছি, কারণ প্ল্যানিংটা এটাই করেছি যে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, দিতে পারিনি অনেক কিছু কারণের জন্য। তো এবার পৃথিবী দুনিয়া ভাড়মে যাক, ভিডিও আমরা দেবোই, হ্যাঁ, যা কিছু হোক। অনেক এই- পরিস্থিতি আমাদের আটকে দিচ্ছে, ঠিকঠাক করে ভিডিও হ্যাঁ। করে উঠতে পারছি না, তোমাদেরকে আর দেখাতে বাড়ির পারছি না। ফ্যামিলির মেম্বারের যদি কোনো শরীর টরীর খারাপ হয়, তো সেক্ষেত্রে আর কারোর মন মেজাজও ভালো থাকে না, ওই জন্য ভিডিও ঠিক মতন দেওয়া হয় না। তো এবার থেকে ভিডিও আসবে, ভিডিও করব, বিভিন্ন জায়গায় যাবো, এক্সপ্লোর করব, ভিডিও দেবো। তো সেই জন্য অবশ্যই ঝটপট চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, দুজনের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অল করে রাখো। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো। অবশ্যই। ঠিক আছে, চলো এখন টাটা, যাবো পরে দেখা আইপ্যাডে। হচ্ছে আবার। আইপ্যাডে যাবো। আর এই যে সকল ঘুরে বেড়াচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি। তো এখন অনেকটা দূর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, ওই সেই মাথা। এখন যাই আস্তে আস্তে। টমেটো দিয়ে ফুটবল খেলছিল, এই যে টমেটো। চলো এখন স্টপ করি, আবার গিয়ে দেখছি বেগুনের ফুল। এগুলো এখন এই যে গর্তগুলো রয়েছে না, ওর মধ্যে কাঁকড়া রয়েছে সব। এই যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, এই হচ্ছে জঙ্গল শুরু। সুন্দরবনের জঙ্গল, তাই না? হ্যাঁ, জঙ্গল আর জঙ্গল। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে, মানে ভারতের নৌকাগুলো, এগুলো যখন নদীতে যায়, ওই যে সোলার প্যানেল লাগানো, দেখো অটোমেটিক সূর্যের আলোতে ইয়ে হবে, আর ওই ভেতরে পুরো লাইটিং সিস্টেম সব রয়েছে। এগুলো পুরো সমুদ্রে চলে যায় নৌকাগুলো, নদী এইখান দিয়ে বেরিয়ে। এই যেগুলোকে খাড়ি বলে, এই যে দেখছো ভাঁজ খাওয়া মতন ব্যান্ড মতন, এগুলো হচ্ছে খাড়ি। এই হচ্ছে, সেই ব্রিজটা, হ্যাঁ, আর এই হচ্ছে সেই নদী। সেই ব্রিজটা এখন আমরা পার হবো, যেটা আইপ্যাডে যেতে গেলে পরে। এই কাঠের ব্রিজ। দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, দেখ এখন নদীটা দেখো। চলো চলো চলো, ব্রিজটা দেখাতে হবে। ফোন করলে পরে একবার শেষ, আর পাবে না খুঁজে। দেখো নদীটা, কত চোর না, এক মানুষ সমান কাদা, এক হাঁটু সমান হবে। এক মানুষ সমান ঢুকে যাবে পুরো কাদায়। ওরে বাবা, কোথায় কোথায় গো? হ্যাঁ, বাদা কাঁকড়া, ওই যে দুটো, এই যে কত বড় বড় কাঁকড়া, এই তো কাঁকড়া, এই যে কাঁকড়া রোদ্দুর পোয়াচ্ছে, কত বড়। ওই, হ্যাঁ, ওই একটা কাঁকড়া। খাওয়া যাবে? হ্যাঁ, খাবারই তো কাঁকড়া। এবার জ্যান্ত কাঁকড়া একদম। হ্যাঁ, যা না, যাও দি। হ্যাঁ, অবস্থিত দেখো, নিচে অতটা বড় পিলা, এগুলো সব জলে ডুবে যায়, জল হলে পরে পড়ে যেও না, দাও পা দাও।
এই হচ্ছে সুন্দরবনের আইপ্যাড। এখানে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, যেটা ঝড়খালি রয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা করা হয়েছে। অ্যানিম্যাল পার্ক, ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। তো এইটার মধ্যে এখন আমরা এন্ট্রি করব। আর ওইখানে হনুমানগুলো হাতের থেকে সব খাবার দাবার নিয়ে নিচ্ছিল, তো সব খাবার দেওয়া হয়েছে ওদেরকে। এই যে ওইখানে রয়েছে হনুমানগুলো বসে, তো আমরা এখান থেকে চলে এসেছি আর এই এখন এন্ট্রি করছি এর ভেতরে। চলো। এই হচ্ছে পুরো পার্কটা। এটা হচ্ছে বিগ ক্যাট বলা হয়, এটা যেহেতু বিড়াল প্রজাতি। ওই দিক দিয়ে আসো, কাউ প্রজাতি, তাই ক্যাট বিড়াল প্রজাতি, তাই জন্য বিগ ক্যাট। আর যদি বাদর দেখো তাহলে কিন্তু মোবাইলটা বাদর কিছু করবে না, হাতে খাবার থাকে। কই বলবি তো, তাহলে তো না ঢুকে। এখানে ময়ূর নাচ করছিল, এখন বন্ধ করে দিয়েছে। তো পেখমটা মেলে রয়েছে, কি সুন্দর কালারটা গলার। এখানে খাচ্ছে হনুমান, খাবার পেয়েছে, এখন খাবার খাচ্ছে। পোজ দিচ্ছে কিন্তু। এই ফেলে দিলি তো সব। এরা হাত বলে আদর লিবে। হ্যাঁ দেখছি না তো, খাবার খেয়েছি তো। চলো মামা কোথায় গেল? কথা শুনে না। ওই ঘরের ভিতরে আরেকটা আছে, ওই ঘরের ভিতরে এই তো মাথা বুদ্ধি আছে একদম। ওই থাকতে এদিকে এসে পোজ দিচ্ছে, ওদিকে সবার দেখা টাকা দিচ্ছে। হ্যাঁ এদিকে একটু পোজ দিও, এদিকে এদিকে একটু পোজ দাও। হ্যাঁ এখানে ভালো করে ভালো করে। ও জানে এখানে আমাকে দেখতে আসছে সবাই। ও শিক্ষিত, ও পড়াশোনা করে। এই তো হচ্ছে একটু। বাহ বাহ বাহ, গুড 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 গুড। ওই তো ওর ভিতরে আছে আর একটা। ঠিক আছে, তুমি এরকম পোজ। আয় বাইরে আয়। হ্যাঁ হয়ে গেছে, এবার ওইদিকে গিয়ে একটু পোজ দিত। হ্যাঁ না না বেরোতে পারছে না ওখান দিয়ে। দাঁড়াও, এখানটা দাঁড়াও। মেয়ে কই? এগুলো হচ্ছে ঈগল পাখি, এগুলা শিকার ধরে। কি পাখি? ঈগল না? ওই যে উপরে একটা ঈগল পাখি। একটু বোতলটা ধরে দেবো। এই যে উপরে একটা ঈগল পাখি। তুলেছো ঈগল পাখি। এই যে একটা, এর নিচে একটা বসে আছে। ওই যে একটা রয়েছে, এই যে নিচে একটা রয়েছে। বাঘ দেখবে না? উপরে উপরে
ফ্রেন্ডস এই হচ্ছে ক্রোকোডাইল, দেখতে পাচ্ছেন কত বড়। এটা ডাঙার কাছাকাছি এসছে রোদ পোহাতে, তো সামনে দিয়ে দেখা যাচ্ছে কাছে এসছে কুমিরটা, আর ডাঙায় রোদ পোহাচ্ছে, ঠান্ডা লেগেছে মনে হয় ওর খুব। আর দেখো কিভাবে শুয়ে রয়েছে, এই কুমিরটা সামনে শুয়ে রয়েছে একদম স্পষ্ট। ওই যে দূরে বাঘ, এই যে তোমাদের জুম করে কতটা দেখাতে পারছি জানি না। আস্তে 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 এরকম করো একটা, দেখতে পাচ্ছ তোমরা? জল আছে একবার এরকম করো, রয়েছে তো জুম করে অতটা বলতে একবার এরকম করো। জল খাবে। বাঘ জল খেতে এসছে ফ্রেন্ডস। ওই যে বাঘ, ও দৌড়া কাটা ডাকটা সেই ভাই। পাটি করতেছে কি? ওর মা যা করবে ওটাই করবে। বাচ্চা ভাই এ না দোল দোল খাও। রঞ্জন একটু দোল দাও। রঞ্জন আরে ওইখানে দোল দিতে হবে না, ওইখানে একটু দোল দাও। আর দোল দাও। কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে দাও। ওটা হবে না, ওটা হবে না। হ্যাঁ বেশ দাও। কুড়ি টাকা লঙ্কা দাও, 2 টাকা লঙ্কা দাও। পুরো হাট এখানে ফুলকপি উঠেছে। 220 টাকা। হেঁটে হেঁটে যাচ্ছে। ঝড়খালি আইপ্যাড থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে আসা হলো, কারণ ওখানে হাট একবারই বসে সপ্তাহে, একবার না দুবার বসে সপ্তাহে। তো সেদিনকেও হাট বসেছিল, হাট থেকে কিছু বাজার সবজি বাজার করে নিয়ে আসা হলো। আর ফেরার পথে এই অসাধারণ গ্রাম্য পরিবেশের এই দৃশ্যটা মনোমুগ্ধকর, খুবই সুন্দর লাগছিল। তো এখানে একটুখানি ভিডিও নেওয়া হলো, সূর্য অস্ত যাচ্ছে। তো আপনাদের কাদের কাদের এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে একটু নিচে কমেন্টস করে জানাবেন। এই খড়ের চাল দেওয়া ঘর, ফাঁকা ফাঁকা, শহরের কোলাহল নেই, খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর। করো দেখি একটু, সবাইকে একটু দেখি। হ্যাপি বার্থডে। উঠে গেছে। আরে ওই পাশে তুমি যাও, ওই পাশে ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে। রঞ্জনের ছোট ভাইয়ের মেয়ে, নাম হচ্ছে আয়ুষী। তো তার 5 বছর উপলক্ষে সেদিনকে বাড়িতে কেক কাটা হয়েছিল, খুব আনন্দ হলো, সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করতে। দাদা 10 টাকা নিয়েছে, দৌড়ে গিয়ে আয়ুষীর বার্থডেতে দেবে, তাই দাদার মা জানেও না। বাবা টমেটো তুমি দিতে এত বড় শাক ঢুকিতে না, ওইটাই এত সারা আমি তাড়াই দিয়ে ওটা পাঠিয়ে দাও না এখন না বাবা। না দাদা আপনি কইলে বলবে তো। ও দাও না দিদি, ও পারে না জোরে ফুদে বলুন আজকে। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও ঠিকই ধরেছিল, এই তো উল্টো ভাবে দেন। খাও 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 খাও, খেয়ে নাও। বেলুন না ফটফট করে ফাটাতে, এবার
এবার না নিয়ে যাও এই বাচ্চা তুমি নিয়ে যাও দাও কাটো ও কবে না কাটো আরে এসে ছুরি চেটে ভরে দিয়ে দে এত বেল ফাটা কেটেছে তাহলে ওটা একটু দাও একটু দাও ও কাটো বেলুন ফাটাবি না আমি কাটবো তার কাট তুই কাট আবার কাট ওই পাশে এই পাশে হ্যাঁ ছেড়ে দেবো কাটো একটু ডাক্তারি শিখেছি বুঝলে তো তোমার বাবার একটু দাও এত ওখানে আস্তে আস্তে কাটো 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 কাটতে পারছ না এসে তো কেটে একটুখানি ওই বোনকে দিদিকে একটু দাও সবাইকে একটু করে দাও সবাইকে দাও এমন করে কাটে না তো দিদি একটু শিখিয়ে দেবে তো এবারে ওইখানটা তো তুলে সবাইকে দাও মুখে দিতে হয় এ বুয়া কি করছিস রে দাদা এক কেটে বের করে দাও এক কেটে দাদার গালে দাও দিদির গালে দাও কিচি বিচি খেছো বলি মুখে দিতে পারবো না কাটা কাটি ওই তিনটেও যেন রাত হয়ে যায় দুবারে দিদি খাইয়ে দাও দিদিকে দাও দাদাকে দাও খাইয়ে দাও খাইয়ে দাও দিদি এদিকে হ্যাঁ করো দাদাকে দাদা বসে দাদা বসে ও একটু খাই না আরেকটু কেটে দাও খাই দাও বাবা প্লাস্টিকে দিয়ে দাও এটা প্লাস্টিক দিয়ে একটু নিতে হয় ওটা নাও একটু নিতে হয় একটু খাই না ও একদম ও ঠিক না আর একটু দাও এটা আটা কেটে দাও খাও খাই নাও দাদাকে দাও দাদা একটু বসবে তো তাহলে দাদার ছবিটা আসবে দাও একটু বসো মুখ পাতা হা করো হা করো মুখে 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 ও একটু এই এটা খাইতে হাত এই পর্যন্ত আসবে খেয়ে এ